আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় উপস্থাপিত করব। সেটা হলো আমার পিছে অলরেডি দেখতে পারতেছেন আমার আব্বা সাইলিজ তৈরি করতেছে। নরমালি আমরা সাইলেজ বলতে যে বিষয়টা বুঝি কারণ ভুট্টা যখন আপনার ভুট্টার যে কলাটা হয় অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় কলা বলে। অর্থাৎ ভুট্টাটা যখন আপনার মানে ঐরকম পরিপক্ক হয় না, হালকা পরিপক্ক থাকে তখন ওইটাকে নরমালি সাইলেজ তৈরি করে গরুকে খাওয়ারের জন্য এবং সেক্ষেত্রে দেখা যায় গরুর দুধের দিক থেকে একটু বেশি আসে এবং ওদের ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও কার্যকারিতা ভূমিকা রাখে। কিন্তু আমি নরমালি ব্যতিক্রমী চিন্তাভাবনা করেছি। সেক্ষেত্রে চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বিশেষ করে যাদের বাসায় খড় কাটা মেশিন আছে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি ভেবে দেখলাম যে যেহেতু খড় কাটা মেশিন আছে আমি একটু ইউনিক কিছু করি। এই চিন্তাভাবনা থেকেই অর্থাৎ আপনার ভুট্টা গাছ থেকে ভুট্টাটা নেওয়ার পরে সতেজ যে পাতাটা থাকে অর্থাৎ আপনি যদি পারেন পুরো গাছটাই মেশিনে ভাঙানোর পরবর্তীতে সাইলেজ আকারে রেখে দিতে পারেন কিংবা আপনি আপনার গরুকেই খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার গরুর যে দানাদারের অভাবটা পূরণ না হলেও ওকে যে পেট ভরানোর জন্য আপনি ঘাস কিংবা খড় যেটাই খাওয়ান সেদিক থেকে একটু লাভবান হবেন। বিশেষ করে যে অনেকেই যারা আপনারা খড় খাওয়ান তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আমি নর্মালি প্রাথমিক অবস্থায় আপনার আজকে 10 বস্তা সাইলেজ তৈরি করব এগুলা দিই। অর্থাৎ আপনার ভুট্টা গাছ থেকে ভুট্টার কলাটা বের করার পরে সতেজ গাছটাকে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে আপনার মেশিনে অলরেডি দেখতে পাচ্ছেন ওইটা আমি ভাঙাইছি। ভাঙানোর পরবর্তীতে আমি যে সাইলেজের যে পলিব্যাগ আছে বাজার থেকে পলিব্যাগ নিয়ে এসে এগুলাকে যতটুকু সম্ভব হাওয়া না রেখে প্যাকিং করতেছি হাত দিয়ে চেপে চেপে রেখে এবং এই কাজে আমাকে মোটামুটি সবাই সহযোগিতা করছে। মানে আমাদের বাসার সর্বকনিষ্ঠ যে আছে অর্থাৎ আমার ভাতিজা, তো ও আমাকে অনেকটা সহযোগিতা করছে। পাশাপাশি আব্বা তো আমার সাথে সবসময় কাজকর্ম করে। তো নর্মালি আমি এগুলাকে মূলত এরকম প্রসেস করে 15 থেকে 20 দিন রাখবো, যতদিন পর্যন্ত জিনিসটা আর কি আপনার সাইলেজ আকারে না হবে ততদিন আমি বের করব না। তো যখন সাইলেজ হবে পরবর্তীতে আমি এগুলাকে বের করে আমার গরুকে খাবার দিব। সাইলেজ করার পূর্বে অর্থাৎ এগুলাকে আমি যে ভাঙাই দিয়েছিলাম এই অবস্থায় আমার গরুকে যখন দিলাম মানে ওরা প্রচুর পরিমাণে খাইতেছিল। মানে আমি আশ্চর্য হয়ে গেছি বিষয়টা দেখে যে ভুট্টা গাছ পুরোটাই ভাঙানোর পরে ওরা মানে আপনার ঘাস মনে করে পুরোটাই খাচ্ছিল। তো যারা গ্রামে থাকেন আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।